বলো এইচএস করা হবে তো? এইচএস করা হবে এগুলো। তাহলে আগে বার করবো হচ্ছিল কিউবার। হ্যাঁ সৌমিলি তুমি সোমবার তো মানে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, চাইলে এখনো করে নিতে পারে কিন্তু, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক। তাহলে ভলিউম কত হয়ে যাবে বলো? ভলিউম হয়ে যাবে হচ্ছে LBH। ভলিউম কত হবে বলো? ভলিউম কত হবে? L × B × H হবে তো? বলো ভলিউম কত হবে? ভলিউম কি হয় কিউবয়েডের? জানো তো সবাই ফর্মুলা, বলো। LBH। এবার করবো এরিয়া অফ 4 ওয়ালস। চেয়ারটা নিয়ে আসবো, বসতে পারছি না, খুব নিচু হয়ে যাচ্ছে। খুব নিচু, খুব নিচু হয়ে গেছে। তাহলে এবার করবো চলো এরিয়া এরিয়া অফ 4 ওয়ালস। এরিয়া অফ 4 ওয়ালস কি কি হবে দেখো। আমরা এই সাইড ওয়ালটা নেব। কোন ওয়ালটা নেব? এই সাইড ওয়ালটা, সবকটাই রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ, সবকটা থেকে একটা নিয়ে আসবে। তাহলে সাইড ওয়ালটা নেবো, এটা কত? BH সাইড ওয়ালটা নিলাম। এদিকে সাইড ওয়ালটা কত হবে? এরিয়া BH হবে তো? কত হবে এরিয়া BH তো? চুপ করে দেখো না, বলো। ফ্রন্ট ওয়ালের এরিয়া কত হবে? ফ্রন্ট ওয়ালের এরিয়া কত হবে বলো? এটার এরিয়া কত হবে? LH তো? ফ্রন্ট ওয়ালের এরিয়া কত হবে বলো? LH। হ্যাঁ, ফ্রন্ট ওয়ালের এরিয়া কত হবে? LH। ফ্রন্ট ওয়ালের এরিয়াটা দেখো, এগুলো L করে করে, এগুলো H করে করে। ফ্রন্ট ওয়ালের এরিয়া কত হবে? LH। ব্যাক ওয়ালের এরিয়া কত হবে বলো? ব্যাক ওয়ালের এরিয়া LH হবে তো? বলো ব্যাক ওয়ালের এরিয়া কত হবে? ব্যাক ওয়ালের এরিয়া কত হবে বলো অনিরন? LH হবে তো? LH হবে তো? আরে এরিয়া 4 ওয়াল কি হবে? LH কভার হবে বলো দুবার। LH দুবার আসছে, LH আর BH ও দুবার আসছে, 2BH। BH ও দুবার আসছে। তাহলে এখান থেকে আমরা H কে কমন নিলে এটা কি হয়ে যাবে? H কে কমন নিলে এটা হয়ে যাবে 2 × H × L + B। এটাকে সুন্দর করে এভাবে লেখা যায়, 2 × L + B × H। এবার বলো তো এখানে 2 × L + B এটা কি? এটা বেসিক্যালি পেরিমিটার। এটা কি পেরিমিটার তো? এটা কি বলো? এটা কি পেরিমিটার তো? বলো এটা কি? 2 × L + B কি? এই যে বেসের পেরিমিটার না, LB বেসের তো পেরিমিটার এটা। এটা কি আছে? পেরিমিটার ইন্টু H তো? হ্যাঁ এটা স্যার। কি বলো? পেরিমিটার ইন্টু H। কালকে একটু রিপিট করি, তারপর নতুন জিনিস করাবো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমি তোমাকে একটু চ্যাট করছি, একটু দেখে নেবে স্যার? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে হলো পেরিমিটার ইন্টু H। পেরিমিটার ইন্টু H হয়ে যাবে। তাহলে এরিয়া অফ 6 ওয়ালস করবো এবার। এরিয়া অফ 6 ওয়ালস। 6 ওয়ালসে কি কি আসবে? এ দেখো, 6 ওয়ালসে কি কি আছে ফাইমা? এই যে চারটে ওয়াল যেটা বার করলাম, এটা তো আসবে। এরিয়া অফ 4 ওয়ালস, এটাকে LSA বলা হয়, ল্যাটারাল সারফেস এরিয়া। এটাকেই তো বলা হয় LSA, ল্যাটারাল সারফেস এরিয়া। এবার দেখো এরিয়া অফ 6 ওয়ালসে কি কি আসবে? এই চারটে। এরিয়া অফ 4 ওয়ালস আসবে, এরিয়া অফ 4 ওয়ালস আসবে, তার সাথে কি আসবে বলো ফাইমা? এরিয়া অফ বেস আর এরিয়া অফ টপ আসবে, তাই তো? সৃজন বলো, হ্যাঁ সৃজন আর স্যার। কি আসবে? সৃজন, সাত্বিক বলো আর কি আসবে? এরিয়া অফ বেস আর এরিয়া অফ টপ আসবে তো। সাত্বিক বলো আর কি আসবে? এরিয়া অফ বেস আর এরিয়া অফ। টপ। কালকে আবার ফর্মুলা করে রিভাইজ করি, তারপর অঙ্ক শুরু করবো। না যেহেতু সবাই ক্লাস করেনি। এরিয়া অফ 4 ওয়ালস কত? 2 × L + B × H। এরিয়া অফ বেস কত? লেংথ ইন্টু ব্রেথ LB। এরিয়া অফ বেস কত ফাইমা বলো তো? এর লেংথ ইন্টু ব্রেথ তো কত হয় ফাইমা? LB হবে না? হ্যাঁ স্যার, লেন্থ ইনটু ব্রেথ। এরিয়া অফ বেস হচ্ছে LB হবে। এরিয়া অফ টপ কত হবে বলো তো? এরিয়া অফ টপ কত হবে? এরিয়া অফ টপ কত হবে বলো? টপের এরিয়া কত হবে? টপের এরিয়া কত হবে? LB হবে তো? আরে বলো। এলবি টপের হবে। এরিয়া হ্যাঁ স্যার, হ্যাঁ LB স্যার। হবে। হ্যাঁ স্যার এলবি হবে। তাহলে দেখো এখান থেকে একটা দারুণ ফর্মুলা হয়ে গেল। এটা হয়ে গেল 2 × LH + 2 × BH
প্লাস 2 টাইমস এলবি, এটা হয়ে গেল মানে 2 টাইমস। এভাবে আমরা মনে রাখবো টোটাল সারফেস এরিয়া, যেটা এটাকে টিএসএ বলা হয়, টোটাল সারফেস এরিয়া। কিভাবে মনে রাখবো এটা? টোটাল সারফেস এরিয়া কিভাবে মনে রাখবো বলো? টোটাল সারফেস এরিয়া এটা কিভাবে মনে রাখবো? 2 টাইমস, এটা হবে এলবি বিএইচ এলএইচ। কিভাবে মনে রাখবো আমরা? আমরা লিখবো হচ্ছে এলবিএইচ কে পরপর, এলবিএইচ কে পরপর লিখবো, এলবি তারপরে হলো বিএইচ তারপরে হলো এলএইচ। এভাবে মনে রাখবো, ঠিক আছে? এলবি বিএইচ এলএইচ, এলবি বিএইচ এলএইচ, এলবি বিএইচ এলএইচ। কি মনে রাখবো? প্রথমে মনে রাখবো এলবি, তারপর কি মনে রাখবো? কি বিএইচ, তারপরে হবে এলএইচ। শ্রেয়া বুঝতে পারছো? শ্রেয়া হ্যালো, প্রথমে এলবি করবো, তারপরে বিএইচ, তারপরে এলএইচ। হ্যালো শ্রেয়া, বুঝতে পেরেছো তো শ্রেয়া? হ্যালো, স্যার, হ্যাঁ বলো। স্যার একটু দেখে নাও স্যার চ্যাটটা। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ সংশ্লিষ্ট বলো, হ্যাঁ বলো। বলছিলাম যে আপনি না আসলে কোয়াড্রিল্যাটারাল শুরু করিস সার্ফেস না, জাস্ট আজকেই শুরু কর। না আমি তো ভলিউম সারফেস এরিয়া করাচ্ছি, এটা তো পিএতে আসছে তোমার, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমাদের কিন্তু কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, তারপরে সার্কেল তারপরে করাবো, ঠিক আছে? তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস বেরোবে, এরিয়া অফ বেস বেরোলো, এরিয়া অফ টপ বেরোলো, এটা ঠিক আছে? এরিয়া, এরিয়া অফ বেস আর এরিয়া অফ টপ, এটা বেরোলো হচ্ছে এরিয়া অফ ফোর ওয়ালস। 2 টাইমস এল প্লাস বি ইন্টু এইচ, এল বি প্লাস এল বি, তাহলে 2 এল এইচ বি এইচ এল বি। তাহলে আমরা কি করলাম? এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা কি পেলাম? 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, মানে 2 ইন্টু লেন্থ প্লাস বি ইন্টু এইচ, এল প্লাস বি ইন্টু এইচ পেলাম। আর এরিয়া অফ 6 ওয়ালস কত পেলাম? এটা পেলাম 2 টাইমস এল বি প্রথমে হবে, তারপরে বিএইচ হবে, তারপরে এলএইচ হবে, তারপরে কি হবে? এলএইচ হবে। প্রথমে এলবি হবে, তারপরে বিএইচ, তারপরে এলএইচ। এবার অভিষেককে জিজ্ঞেস করবো আজকে ক্লাস করবে না কালকে করবে, ইয়ে হয়ে গেছে এটা? স্যার দেখলে? দেখুন, দেখছি। হ্যাঁ ইয়ে করলেন অভিষেক? হ্যাঁ হ্যাঁ, তুমি সোমবারও করে নিতে পারো চাইলে। সোমবার 2টো থেকে 4টে অবধি তোমার কোনো পড়া নেই তো? হ্যাঁ এখনই জয়েন করো। তাহলে এবার আমরা জানি এগুলো হচ্ছে এল, এগুলো হচ্ছে বি ব্রেডথ, এগুলো এগুলো হচ্ছে এইচ। এবার আমি এগুলোকে মার্ক করে দিই, এটা হলো এ বি সি ডি ই এফ জি এইচ। এবার আমরা নেক্সট ফর্মুলা পড়বো, সেটা হচ্ছে ডায়াগোনাল অফ ইচ ওয়াল। আমরা কি করবো এবার? ডায়াগোনাল অফ ইচ ওয়াল, ডায়াগোনাল অফ ইচ ওয়াল, তারপরে আমরা পড়বো লংগেস্ট ডায়াগোনাল।
ডায়াগোনাল অফ ইচ বল প্রথমে এই বলটা দেখবো ADHE বলছি মৌরিনা হেমব্রম বলে যে মেয়েটা আছে ওর সেকশনে কি কেউ পড়ো কি কোথাও ঘুরতে গেছে এতবার ফোন করছি হচ্ছে না স্কুলে আসছে হ্যালো হ্যাঁ স্যার, আমি তো ওর সেকশনে মানে আমার সেকশনে পড়ে, ও তো এসেছিল স্কুলে আজকে। এখানে কি হবে এটা হ্যাঁ ও তো আজকেই ক্লাস করে না তো এটা ডায়াগোনাল কত বেরোবে ডায়াগোনালের ফর্মুলা কি বেরোবে এখান থেকে ব্রেথ স্কয়ার প্লাস এইচ স্কয়ার বি স্কয়ার রুট ওভার অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার বেরোবে আমরা এই বলে ডায়াগোনালের ফর্মুলা দেখবো সামনের বলটা GFBC তাহলে এখান থেকে কত বেরোবে এটা বি এটা বি এটা এইচ এটা এইচ ফাইমা এই ডায়াগোনালটা কত বেরোবে ফাইমা রুট ওভার অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ারই তো বেরোবে হ্যালো ফাইমা হ্যাঁ স্যার, কত বেরোবে বলো root over of b square plus h square. তাহলে এটা তাহলে এবার নেক্সটটা হচ্ছে আমরা ফ্রন্ট ওয়ালটা করবো ফ্রন্ট ওয়ালটার ডায়াগোনাল কত হয় ফাইমা বলো ফ্রন্ট ওয়ালটা যা হবে ব্যাক ওয়ালটা ফ্রন্ট ওয়ালটা এটা এল এটা এল এটা এইচ এটা এইচ কত হয় ফাইমা এটা ডায়াগোনাল কত হয় বলো এখানে যদি ডায়াগোনাল D1 বলি এটা D2 বলি এখানে D3 কত হয় বলো রুট ওভার অফ এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার তাই তো h square. হ্যাঁ স্যার, সামনে পিছনে ডায়াগোনালটা কত হবে বলো তো অমিতেশ পিছনে ডায়াগোনালটা কত হবে সেম হবে তো অমিতেশ হ্যাঁ স্যার, রুট ওভার বি স্কোয়ার। মৌরিনার যদি কোনো বন্ধু থাকো ফোন করে জয়েন করতে বলো তো মানডে করে না ক্লাস আজকেই করে ওকে ফোন করে জয়েন করতে বলো তো পিছনে ডায়াগোনালটা কত বেরোবে এই D4 নি এটা কত বেরোতে পারুন এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার তো হ্যাঁ স্যার। এবার বটমের ডায়াগোনালটা দেখবো আর টপেরটা দেখবো তাই তো হ্যাঁ স্যার। স্যার এবারে কি আহ, সব নাম্বার কেটেছে স্যার ম্যাথসে, ওই কনস্ট্রাকশনটা যেটা ছিল না ওই রিয়েল নাম্বারের ওখানে তোমার ওই সার্কেলের মানে তোমার পারপেন্ডিকুলারটা যেটা ওটা সার্কেলটার থেকে একটু স্লাইটলি বাইরে বেরিয়ে গেছে বলে 3-এর দিয়ে দিয়েছে। এটা লংগেস্ট ডায়াগোনাল এটা বেরোলো তো সবকটা লংগেস্ট ডায়াগোনাল বার করেছো রিতেশ লিখেছো খাতায় রিতেশ শ্রেয়া লিখেছো খাতায় হ্যালো শ্রেয়া ঘুমাবে না শ্রেয়া স্যার আছি। হ্যালো শ্রেয়া ক্লাসে আছো হ্যাঁ স্যার আছি। বুঝতে পারলে হ্যাঁ পেরেছি। इस जो पेशेंट सब्जेक्ट है वो खून करने का क्या अरे आज क्या लिख कर आयो নেক্সট দিতে যাই স্যার হ্যাঁ বলো স্যার একটা কোশ্চেন আছে, আপনার এই পলিনোমিয়ালের যে হোমওয়ার্ক দিয়েছিলেন না, ওইখানে হুম একটা 8 নম্বরের অঙ্ক যা যে ফাইন্ড দ্য রিমাইন্ডার when x^51 + 1 is divided by x^2 - 1। হ্যাঁ ওই টাইপটা করিয়ে দেবো একবার অঙ্কটা ওটা করতে পারবে না ওটা লং ডিভিশন ছাড়া মানে একটা ইয়ে দিয়ে হবে না তো এবার আমরা কি করবো
আমরা বার করবো হচ্ছে লংগেস্ট ডায়াগোনাল। আমরা কি বার করবো? এত দেরি করে কেন জয়েন করলে? শোনো না, 12টা বাজে। সন্তোষ একবার ইয়েকে ফোন করো তো, নীলাক্ষীকে। নীলাক্ষী ফোন করো তো, চন্দ্রজাকে জয়েন করলো না কেন? আচ্ছা, এবার লংগেস্ট ডায়াগোনাল কিভাবে বার করবো দেখো। লংগেস্ট ডায়াগোনাল বার করার জন্য সিম্পল ফর্মুলা, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা এল, এটা এল, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ। স্যার মানডে করবে। ওকে জিজ্ঞেস করো তো, স্যারের ফোন ধরিস না কেন? স্যার তোকে ফোন করলে ফোন ধরিস না কেন তুই? তাহলে এটা কত হবে? এটা এল। এবার লংগেস্ট ডায়াগোনাল কি করে বার করবো? এগুলো বি, এগুলো হচ্ছে বি, আর এগুলো হচ্ছে এইচ, এগুলো হচ্ছে এইচ। এবার লংগেস্ট ডায়াগোনাল করবো। লংগেস্ট ডায়াগোনাল কোনটা? চারটে এরকম লংগেস্ট ডায়াগোনাল হয়। কোনটা কোনটা হয়? এই পিছনের বলের উপরের থেকে সামনের বলের নিচে, সামনের বলের উপরের থেকে পিছনের বলের নিচে, এভাবে চারটে হয়। আমরা একটা জাস্ট লংগেস্ট ডায়াগোনাল বার করবো। টোটাল একটা রুমে কটা লংগেস্ট ডায়াগোনাল হয়? চারটে লংগেস্ট ডায়াগোনাল। কেন? এদিকের ওয়ালের উপরের থেকে এদিকের ওয়ালের নিচে, এদিকের ওয়ালের উপরের থেকে এদিকের ওয়ালের নিচে, এদিকের ওয়ালের উপরের থেকে পিছনের ওয়ালের নিচে, এদিকের ওয়ালের উপরের থেকে পিছনের ওয়ালের নিচে। টোটাল চারটে লংগেস্ট ডায়াগোনাল হয় আমাদের একদিকের ওয়ালের থেকে তার উল্টো দিকের নিচে। এরকম চারটে ডায়াগোনাল হয়। চারটে ডায়াগোনাল, চারটেই হওয়ার কথা। কেন? পয়েন্ট 8টা আছে, দুটো দুটো করে জুড়লে চারটেই তো হওয়ার কথা। 8টার থেকে দুটো দুটো করে জুড়ছে, চারটে হওয়ার কথা। আমরা একটাই লংগেস্ট ডায়াগোনাল বার করবো, তারপরে বাকিগুলো আমরা ফর্মুলা দিয়ে করে নেবো। তাহলে আমরা কিভাবে করবো দেখো। আমরা প্রথমে এসি ডায়াগোনাল ভ্যালুটা কত বার করবো? এসি ডায়াগোনাল ভ্যালুটা কত বার করবো? কিভাবে বার করবো এসি ডায়াগোনাল ভ্যালুটা দেখো। এসি হ্যালো, হ্যালো হ্যাঁ তুমি ক্লাস করলে না? একটা হোয়াইট বোর্ড চালু হয়েছে। স্যার, আমি স্যার আপনি মিউট আছেন। স্যার আপনি মিউট। ঠিক আছে, ঠিক আছে। স্যার লংগেস্ট ডায়াগোনাল লিখছেন তো? হ্যাঁ, না আগে হলো এই বলে ডায়াগোনাল কত বার করে নি। এটা কত? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো রুট এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার লংগেস্ট ডায়াগোনাল কিরকম হবে? এটা লংগেস্ট, এই ট্রায়াঙ্গেল এটা 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি? আরে এইটা হাইট এরকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে হাইট, আর এটা এরকম, আর এটা এরকম হবে। আছে এই দুটো কি হবে? পারপেন্ডিকুলার হবে না? এই দুটো পারপেন্ডিকুলার হবে, এই দুটো পারপেন্ডিকুলার হবে, আর এইটা লংগেস্ট ডায়াগোনাল হবে, এইটা লংগেস্ট ডায়াগোনাল হবে। তাহলে এটা কি হলো? এটা হলো রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা গেলো এইচ। লংগেস্ট ডায়াগোনাল কিভাবে বার করবো? রুদ্রায়ণ তুমি ক্লাসে আছো? রুদ্রায়ণ এটাকে জয়েন করিয়ে দেবো। এটা হয়ে যাবে জি এ সি, জি এ সি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি, এটা লংগেস্ট ডায়াগোনাল হবে। এটা লংগেস্ট ডায়াগোনাল হবে। কিভাবে বার করবো দেখো। এইটা হলো এইচ, আর এটা হলো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট। তাহলে পাইথাগোরাস থিওরেম দিয়ে কি বেরোবে? জিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাবে এজি স্কোয়ার। কি হবে পাইথাগোরাস থিওরেম দিয়ে? এটা 90 এর অপোজিট, এটা হাইপোটেনিউস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা বেস।
তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার হয়ে যাবে হাইপোটেনিউজ স্কোয়ার। তাহলে জিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাবে জিএস স্কোয়ার। জিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাবে জিএস স্কোয়ার। জিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কি হবে? জিএস স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে জিসি কত? এইচ স্কোয়ার, আর এসি কত? রুট ওভার অফ লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হবে জিএস স্কোয়ার। তাহলে জিএস স্কোয়ার কত হবে? এটা কত হবে? এইচ স্কোয়ার হয়ে যাবে, এল রুট আর স্কোয়ার কেটে গেলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে জিএস স্কোয়ার কত হয়ে গেল? এটাই লংগেস্ট ডায়াগোনাল, যেটাকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখতে পারি। স্মরণ না? তুমি কিউবাইডের ফর্মুলা গুলো জানো তো? স্মরণ না? 1 ঘন্টা তো পরে জয়েন করলে স্মরণ না? হ্যাঁ স্মরণ না, ক্লাসে আছো? তাহলে এখানে কত হবে? জিএ কত হবে? জিএ হয়ে যাবে ডায়াগোনাল স্কোয়ার। এটা ডায়াগোনাল স্কোয়ার হয় এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা লংগেস্ট ডায়াগোনাল। এটা কি? এটা লংগেস্ট ডায়াগোনাল। এটা কি ডায়াগোনাল? লংগেস্ট ডায়াগোনাল। এটা কি আছে এবার? লংগেস্ট ডায়াগোনাল তার ফর্মুলা কি? রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার স্কোয়ার রুট, এটা লংগেস্ট ডায়াগোনাল। ঠিক আছে, এটা লংগেস্ট ডায়াগোনাল। বুঝতে পারলে? আরে বলো রে বাবা, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যালো, হ্যালো। তার ডায়াগোনাল কত হবে? রুট ওভার অফ ডায়াগোনাল কত হবে? রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটাই ডায়াগোনাল স্কোয়ার বেরোবে। এটাই ডায়াগোনাল স্কোয়ার বেরোবে। আচ্ছা এবার দেখো, একটা ফর্মুলা আছে ম্যাথসে, তোমরা সবাই জানো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 টাইমস এ বি বি সি এসি। তবে যদি বলি এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ারের ফর্মুলা কি? এটা হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 টাইমস এল বি বিএইচ এল এইচ। এটা কিসের এরিয়া? এটা কিসের ফর্মুলা? এল প্লাস বি প্লাস এইচ এর হোল স্কোয়ার। এইটা কি? ডায়াগোনাল স্কোয়ার। আর এইটা কিসের এরিয়া? এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সব। ডায়াগোনাল স্কোয়ার প্লাস টোটাল সারফেস এরিয়া, এটা একটা দারুণ ফর্মুলা। টোটাল সারফেস এরিয়া। এগুলো তো সব ক্লাস 8 এর তো। হ্যাঁ, এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ার ফর্মুলা কি? ডায়াগোনাল স্কোয়ার প্লাস, যেটা এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডায়াগোনাল স্কোয়ার প্লাস টোটাল সারফেস এরিয়া, প্লাস কত হবে? টোটাল সারফেস এরিয়া, যেটা হলো 2 টাইমস এল বি বিএইচ আর এল এইচ। 2 টাইমস এল বি বিএইচ এল এইচ। স্মরণ না? তুমি ক্লাসে থাকলে চ্যাটে লেখো, উত্তর দাও। আমি বুঝতেই পারছি কিছু করছো না, ফাঁকি দিচ্ছ, অন্য কিছু দেখছো ফোনে। শ্রেয়া তুমি বুঝতে পারছো? শ্রেয়া, এগুলো তো ক্লাস 8এও করিয়েছিলাম। শ্রেয়া, হ্যালো স্যার বুঝতে পারছি। শ্রেয়া, তুমি কি ক্লাসে আছো? বুঝতে পারছো কি শ্রেয়া, নাকি মাকে ফোন করবো? আরে হ্যাঁ স্যার, আছি, বুঝতে পারছি। ভিডিও অন করো তো শ্রেয়া। স্যার ওয়েবক্যাম খারাপ এখানে। সব ঠিক আছে, ভিডিও অন করো। আরে এবার সত্যি আমরা পড়বো হচ্ছে নেক্সট সব সেম ফর্মুলা গুলো পড়বো কিউবের জন্য। তারপরে আমরা যাবো সিলিন্ডার, তারপরে হলো সিলিন্ডার, তারপরে কোন সিলিন্ডার একটু পরে করবো। তার আগে আমি কোন স্ফিয়ার আর হেমিস্ফিয়ার করে নেবো, ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। কোন স্ফিয়ার হেমিস্ফিয়ার। এরপরে আমরা যাবো কিউবে।
এবার হবে কিউব। এটা লেখা হয়ে গেছে সবার? স্যার আমি একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য 10 মিনিটের জন্য স্যার লিভ হয়ে গেছিলাম, একবার একটু বলে দেবে কি করিয়েছো? এই তো ডায়াগোনাল স্কয়ার, লংগেস্ট ডায়াগোনাল কত? এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এবার এল প্লাস বি প্লাস এইচ হোল স্কয়ারের ফর্মুলা কি? এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার প্লাস টোটাল সারফেস এরিয়া। এটার ফর্মুলা কি? ডায়াগোনাল স্কয়ার প্লাস টোটাল সারফেস এরিয়া। আর স্যার এর আগে স্যার কিছু করিয়েছিলে এই পাতাটার আগে যেটা না হ্যাঁ স্যার। না। এবার কিউবের ফর্মুলা গুলো। কিউবের সব সাইডই তো এল, কিউবের সব সাইডই হচ্ছে এল। কিউবের সব সাইড গুলো সরণ না? তুমি ক্লাসে আছো? কি মহা ফাঁকিবাজ, যে ছয় না থাপ্পড় মেরে না কালটা ফাটিয়ে দেবো একদম। একটা দিনও ক্লাস করে নাই মেয়েটা। মা বাবা নাচ বলে তুই কি করবি? মনেই পড়ছে না কবে ক্লাস করেছে। সব কটা সাইড এল করে করে। সাম অফ অল এজেস কত হলো? সাম অফ অল এজেস কত? 12 এল তো। সাম অফ অল এজেস কত বলো? 12 এল না? চুপ করে থাকলে আমি রিড করে হ্যাঁ যাচ্ছি। 12 কটা এজ আছে? 12টা এজ আছে, তাহলে কত আসবে সাম অফ অল এজেস? 12 ভলিউম কত বেরোবে? এল কিউব। এল কিউব। ভলিউম হচ্ছে এল কিউব। ভলিউম হবে এল কিউব। টোটাল ওয়াল এরিয়া অফ 4 ওয়ালস কত? 4টে ওয়াল। একটা ওয়ালের এরিয়া কত? 4টে ওয়াল মানে এই সাইডেরটা নেব। এরিয়া অফ 4 ওয়ালস মানে কি? এল 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 সাইডেরটা নেব, ফ্রন্টেরটা নেব। 4L স্কোয়ার হয়ে যাবে। আর্য তুমি ক্লাসে আছো? আর্য, হ্যালো আর্য, আবার সাইডেরটা নেব। আর্য হ্যাঁ আছি আছি আছি। বলছি, শুভ্রনীল কি ফিরেছে ঘুরে? আর পিছনেটা নেব। হ্যাঁ যাই না। স্কুল যাচ্ছে না? না এত ফেল ফেল কথা হবে। 4L স্কয়ার। তোর না ক্লাসে থাকলে চ্যাটে আনসার দাও। তাও আনসার দেবে না, দাও। অভিষেক ক্লাস করছো তো? এরিয়া অফ 6 ওয়ালস কত? হ্যাঁ স্যার। 4টে ওয়ালস নেব। স্যার। আর কি করবো? উপরে একটা ওয়াল নেব, উপরে একটা ওয়াল নেব, নিচে একটা ওয়াল নেব, নিচে একটা ওয়াল নেব। তাহলে এরিয়া অফ 6 ওয়ালস কত হয় বলো? জাস্ট বেস আর টপটাকে ইনক্লুড করে দেবো তো। শ্রেয়সী তাহলে কত হবে?
শ্রেয়সী 6l স্কোয়ার হবে না, 4l স্কোয়ার ছিল। বেসের এরিয়া কত, এল স্কোয়ার। টপের এরিয়া কত, এল স্কোয়ার। তো তাহলে কত এরিয়া হবে শ্রেয়সী বলো, 4 এর কত এরিয়া হবে বলো। আরে শ্রেয়সী বলো কত এরিয়া হবে। শ্রেয়সী আমি কি তোকে পায়ে ধরবো নাকি, কি হয়েছে নাকি? 6l স্কোয়ার হবে না, কত এরিয়া হবে বলো, 6l স্কোয়ার। তো আরে বলো, ডায়াগোনাল অফ ইচ ওয়াল কত হবে, স্কোয়ারের হ্যাঁ স্যার, ডায়াগোনাল। 6l স্কোয়ার হবে স্যার। স্যার 6 square total surface area. ডায়াগোনাল অফ ইচ ওয়াল কত হবে বলো দেবারুন। L√2 হবে তো। হ্যাঁ স্যার, L√2। মানে তাই হয় একটা স্কোয়ার, এটা ডি যদি ধরে নিই। স্যার এটা কি ওই প্রুফটা দেখাচ্ছ? হ্যাঁ কত হবে, L√2 হবে তো, L√2 হবে তো। হ্যাঁ স্যার। ডায়াগোনাল অফ ইচ ওয়াল কত হবে, L√2। এবার হলো লংগেস্ট ডায়াগোনাল কত হবে। ফাহিমা বুঝতে পারছো, ফাহিমা, ফাহিমা, কি চুপ করে থাকে না এরা। লংগেস্ট ডায়াগোনাল কত হবে, এল ইন্টু লংগেস্ট ডায়াগোনাল কত হবে বলো। লংগেস্ট ডায়াগোনাল হবে হচ্ছে হলো এমনি কি হয়, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার আন্ডার রুট হয়। এখানে কি হবে, সবগুলো এল হবে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। √3l স্কোয়ার। দুটো এল এর থেকে কটা এল বাইরে বেরোবে বলে, একটা তো। 3√l। L√3 L√3। এবার করবো আমরা হলো কোণের ফর্মুলা, কোণ। স্যার চ্যাটটা দেখলে? দেখছি, কোণ শুধু সলিডই আছে, সলিড হলো দুটো হয় না, কোণ সলিড। দেখলাম মার্কস দেওয়া বললে তো, দেখলাম ম্যাথসে অনেক বেশি পাওয়া উচিত ছিল, কি বলছো স্যার? ম্যাথসে অনেক বেশি পাওয়া উচিত ছিল। কোণের রেডিয়াস কত, কোণের রেডিয়াস হচ্ছে আর, কোণের হাইট স্যার হচ্ছে হলে বলছো কি। ওটা 75 হলে ঠিক ছিল। হ্যাঁ বিভাগ তো ইজি দিছি, এটা রেডিয়াস, এটা হচ্ছে হাইট,
এটা কি, এটা এল, এটা হচ্ছে স্ল্যান্ট হাইট। তাহলে এল স্কোয়ার হচ্ছে হলো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, কত বেরোবে এটা? স্ল্যান্ট হাইট, এটা তো রাইট অ্যাঙ্গেল, এটা স্ল্যান্ট হাইট এল, এটা স্ল্যান্ট হাইট এল, কত হবে? এটা স্ল্যান্ট হাইট এল, এটাও স্ল্যান্ট হাইট এল। তাহলে পাইথাগোরাস থিওরেম দিয়ে কি লিখবো বলো? পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা লিখবো হচ্ছে এল স্কোয়ার সমান কত লিখবো? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল কত বেরোবে তাহলে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কার্ভ সারফেস এরিয়া মানে কি বলতো? এই যে এই কার্ভ পোর্শনটা, এই যে কোণের এই কার্ভ পোর্শনটা, এটা হচ্ছে কার্ভ সারফেস, এই কোণের এই কার্ভ পোর্শনটা, এটা একটা ক্লাউন স্টেপের কার্ভ পোর্শন, কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কোনটা? এই পোর্শনটা কোন? কার্ভ সারফেস এরিয়া কোন পোর্শনটা? এই সারফেস। আচ্ছা কার্ভ সারফেস এরিয়া কত বেরোবে? কার্ভ সারফেস এরিয়া কত বেরোবে দেখো, দেখে নাও। Total surface area minus base. কার্ভ সারফেস এরিয়া সিএস এ কত বেরোবে? এটা বেরোবে পাই আর এল। কত বেরোবে এটা? পাই আর এল। আর এল এর জায়গায় কত লিখতে পারি বলো? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখতেও পারি, না লিখতে পারি, এল এর জায়গায় লিখতে পারি পাইথাগোরাস থিওরেমের জন্য। পাই আর এল, এটা হচ্ছে কার্ভ সারফেস, এল হচ্ছে স্ল্যান্ট হাইট অফ দা কোণ, এল মানে এই স্ল্যান্ট হাইট গুলো, আর এইচ মানে হাইট। পাই আর এল কার্ভ সারফেস। এবার কার্ভ সারফেস মানে এই জায়গাটা নিলাম, এবার এরিয়া অফ দা বেসটা নিতে হবে, তাহলে আমরা টোটাল সারফেস পাবো। তাহলে এরিয়া অফ দা বেস কত? এরিয়া অফ বেস কত বলো? এটা পাই আর স্কোয়ার, তো বলো এরিয়া অফ বেস কত? Yes. তাহলে পাই আর এল দুটো অ্যাড প্লাস করলে টোটাল সারফেস এরিয়া পেল। পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া কত? পাই আর এল পাই আর স্কোয়ার, পাই আর ইন্টু আর লিখতে, আর ওখানে খাতা বেরিয়েছে, তাহলে পাই আর এল প্লাস আর করে লিখতে হবে টোটাল। আমি স্কুলই যাইনি। Sir, volume. ভলিউম হবে হচ্ছে, এগুলো নিয়ে প্রুফ সব ক্লাস 12 এ আছে। ভলিউম হবে হচ্ছে হলো, তাহলে পাই আর এল এটা হলো এরিয়া অফ দা হাফ সারফেস এরিয়া, আর পাই আর স্কয়ার, এই ফর্মুলা গুলো সব মুখস্থ করতে হবে কিন্তু তোমাদের। পাই আর স্কয়ার আর ভলিউমের ফর্মুলা কি? এমনি সিলিন্ডারের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ, এখানে 1/3 পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এখানে এল না কিন্তু এইচ, এইচ এটা ভলিউম। 1/3 পাই আর স্কয়ার এইচ কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। ভলিউম কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। ভলিউম কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ, এইচ এইচ ফর হাইট, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে হলো কোণের এটা হচ্ছে হলো রেডিয়াস, এটা হচ্ছে হলো হাইট, এটা হলো স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট এল স্কয়ার সমান কত? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা বাই পাইথাগোরাস থিওরেম পাচ্ছি। এল কত হচ্ছে? রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাহলে পাই আর এল, এটা কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া মানে এরকম এরিয়াটা, এটা কার্ভ সারফেস এরিয়া, আর এইটা হচ্ছে এরিয়া অফ দা বেস, এটা হচ্ছে এরিয়া অফ দা বেস। তাহলে এটা কার্ভ সারফেস এরিয়া আর এটা এরিয়া অফ দা বেস। অ্যাড করলে আমরা কত পাবো? অ্যাড করলে আমরা টোটাল সারফেস এরিয়া পাবো, পাই আরটা কমন নিলাম, কত হয়ে গেল? এল প্লাস আর। আর ভলিউম কত হয়ে গেল? 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। রিতেশ তুমি করছো? রিতেশ, রিতেশ ভিডিও অফ কেন তোমার? রিতেশ
হ্যাঁ স্যার আছি তো, হ্যাঁ স্যার আছি। কোন করলাম, এবার করব হলো স্ফিয়ার, তারপরে করব স্ফেরিক্যাল, হলো স্ফিয়ার। কোনের হলো কোন হয় না, এরপরে করব স্ফিয়ার। স্ফিয়ার, সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার। স্ফিয়ারের নিচে না এরকম শেড করে দেবে যাতে বোঝা যায়। শেড করে দেবে নিচে যাতে বোঝা যায় এটা সার্কেল না এটা স্ফিয়ার। যাতে স্ফিয়ারের প্রথমে হলো স্ফিয়ারের কার্ভ, একটাই সারফেস এরিয়া আছে, যেটা কার্ভ সারফেস এরিয়া স্ফিয়ারের ওটাই টোটাল সারফেস এরিয়া স্ফিয়ারের। স্ফিয়ারের আর অন্য কোনো সারফেস নেই। যেটা কার্ভ সারফেস এরিয়া স্ফিয়ারের ওটাই টোটাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া যেটা সেটাই টোটাল সারফেস এরিয়া, সেটাই টোটাল সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া কত? 4 পাই r²। কার্ভ সারফেস এরিয়া কত? এটাই টোটাল সারফেস এরিয়া। স্যার ভলিউম 4/3 পাই আর কি। 4 পাই r²। সিএস এ টিএস এ একই এখানে, কারণ একটাই তো সারফেস, সেটা কার্ভ সারফেস। কোনো ফ্ল্যাট সারফেস নেই তো যে আলাদা করে আবার ল্যাটারাল সারফেস এরিয়া, এরিয়া অফ বেস এসব আসবে। অভিযান করছো তো অঙ্কগুলো? অভিযান ভলিউম কত হবে? হ্যাঁ স্যার করছি। ভলিউম হবে 4/3 পাই ক্যাপিটাল আর কি, 4/3 পাই ক্যাপিটাল আর কি, 4/3 পাই ক্যাপিটাল আর কি। তাহলে এটা কত? 4/3 পাই r³, 4/3 পাই r³। এবার আমরা করবো হেমিস্ফিয়ার। একটা স্ফিয়ারকে দুটো ভাগে কাটলে কি হয়ে যাবে? হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার, একটা স্ফিয়ারকে দুটো ভাগে কাটো, এরকম দুটো হেমিস্ফিয়ার তৈরি হবে। এই দুটোই হচ্ছে রেডিয়াস, হেমিস্ফিয়ার, কারণ এগুলো সব রেডিয়াস। হেমিস্ফিয়ার এগুলো রেডিয়াস। হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কি হয়? স্ফিয়ারের যা হবে তার অর্ধেক হবে। কার্ভ সারফেস এরিয়া কি হয় বলো? 2 পাই r²। কার্ভ সারফেস এরিয়া হবে স্ফিয়ারের যা ছিল তার থেকে সিএস এ স্ফিয়ারের যা ছিল 4 পাই r², বা টোটাল সারফেস এরিয়া স্ফিয়ারের যদিও 4 পাই r², কারণ স্ফিয়ারের তো একটাই কার্ভ সারফেস আছে, তাহলে এটা 4 পাই r²/2। কার্ভ সারফেস এরিয়া কত হবে? 2 পাই r²। আচ্ছা, নিচে একটা দেখো ল্যাটারাল সারফেস এরিয়া আছে, একটা ফ্ল্যাট সারফেস এরিয়া আছে, ল্যাটারাল সারফেস এরিয়া আছে। নিচে কি আছে? ফ্ল্যাট সারফেস এরিয়া, এরিয়া অফ বেশ। ল্যাটারাল সারফেসে লিখতে পারি বা এরিয়া, আরে আসতে দাও না একটু। এরিয়া অফ বটম কত হবে? এরিয়া অফ বটম এটা পাই r²। আচ্ছা, এরিয়া অফ বটম কত হবে? পাই এরিয়া r²।
টোটাল সারফেস এরিয়া কত? টিএস এ কত? টোটাল সারফেস এরিয়া কত হয় বলো, যোগ করে দেবো তো দুটোকে। বলো। হ্যাঁ স্যার 3 pi r square 3 pi r square ভলিউম কত হবে? স্ফিয়ারের যা ভলিউম তার অর্ধেক হবে। স্ফিয়ারের ভলিউম ছিল হলো 2/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। হেমিস্ফিয়ারের ভলিউম হবে 2/3 পাই আর কিউ। হেমিস্ফিয়ারের ভলিউম কত হবে? 2/3 পাই আর। সমৃদ্ধ বুঝতে পারছো তো? ত্রিপর্ণা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ত্রিপর্ণা, হ্যালো ত্রিপর্ণা। হ্যালো ত্রিপর্ণা, বুঝতে পারছো তো? হ্যালো। স্যার হ্যাঁ স্যার। এরপর আমরা করবো হলো হেমিস্ফিয়ার, ওটা খুব ইম্পর্টেন্ট। হলো হেমিস্ফিয়ার একটা বাটির মতো অ্যাকচুয়ালি। লেখা হয়ে গেছে এটা? স্যার একটু দাঁড়া। স্যার yes yes বলো। কালকের ম্যাথস ক্লাসে কি এটাই করাবে নাকি আবার অন্য কোনো চ্যাপ্টার রিভাইজ করাবে? না না না, কালকে ভলিউম সারফেস এরিয়া করাবো। প্রথমে ফর্মুলা গুলো একবার একবার বলে দেবো, কারণ সবাই তো আজকে ক্লাস করছে না। মানডেও কিছু করে ফর্মুলা গুলো বলে দেবো, তারপরে অঙ্ক শুরু করবো। সাত্বিক করছো তো সব? সকালের টাইমিংটা একবার একটু বলে স্যার দেন। করছি। ওই যেমন হয় 10:30 থেকে 10:40, 12:40। আর তারপরে হলো বিকেলবেলা। হ্যাঁ বলো। বলছে টিউসডে কি ভলিউম সারফেস এরিয়া হবে না সার্কেল সারফেস? ভলিউম সারফেস এরিয়াই করাই। বলছে তখন তো টিউসডে সারফেস আমি জয়েন করতে পারবো না, কেন? আমার তো পরদিন ম্যাথস পরীক্ষা। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার, ওইটা এসএসসি, কি বলছো? ওইটা কার্ভড হেমিস্ফিয়ারে কি লিখেছো? সরি, কার্ভড সারফেসে কি স্যার? কার্ভড সারফেস আচ্ছা, এরিয়াতে এটা কি কার লিখেছো? সারফেস এরিয়া কত হবে? স্ফিয়ারের 4 পাই আর স্কয়ার হয়, হেমিস্ফিয়ারে জাস্ট আর হাফ 2 পাই আর স্কয়ার হবে। আর টোটাল সারফেস এরিয়া কত হবে? এই যে নিচের পাই, এরিয়া অফ বটমের এরিয়া কত? পাই আর স্কয়ার। তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে? এই 2 পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার হয়ে যাবে। আর ভলিউম কি হবে? 4, এমনি কি হয় 4/3 পাই আর কিউ, এখানে হবে 2/3 পাই আর কিউ, হাফ হবে জাস্ট। এখানে আমরা করবো হলো হেমিস্ফিয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বাটির মতো। বাইরে একটা হেমিস্ফিয়ার থাকে, বাটির দুটো সারফেস থাকে, বাইরে একটা সারফেস আর ভেতরে একটা সারফেস, দুটো সারফেস থাকে বাটি। ফাহিমা, ফর্মুলা গুলো বুঝতে পারছো তো? ত্রিপর্ণ বুঝতে পারছো? ত্রিপর্ণ হ্যাঁ স্যার বুঝতে পারছি। কত পেয়েছো ম্যাথসে? স্যার চ্যাটে লিখছি। দুটো সারফেস এরিয়া, বাইরে একটা, ভেতরে একটা। দুটো হেমিস্ফিয়ার হবে, দুটো হেমিস্ফিয়ার হবে, মানে বাইরে এরকম এরকম টাইপের শেপ হবে। বাইরের সারফেস এরিয়াটাও ক্যালকুলেট করবো, ভেতরেরটাও ক্যালকুলেট করবো। আর কি ক্যালকুলেট করতে হবে সারফেস এরিয়ার জন্য? এই যে এরিয়া অফ রিংটাকেও ক্যালকুলেট করতে হবে, এই যে এরিয়া অফ রিং। এখানে কটা রেডিয়াস হয়?
দুটো রেডিয়াস, একটা হয় স্মল আর আর একটা হয় ক্যাপিটাল আর, একটা ক্যাপিটাল আর। ঠিক আছে, প্রথমে কার্ভ সারফেস এরিয়া, দুটো হেমিস্ফিয়ার কার্ভ সারফেস এরিয়া অফ টু হেমিস্ফিয়ার্স হবে এখানে। তো এই হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কি হয় বলো তো? 2πr², তাই তো? ভালো আছে। বন্ধ করে দাও না। ও মা, ও মা, ঘুমাচ্ছ তো, শুয়ে পড়ো না। এসিটা বন্ধ করে দাও। 2πr² প্লাস 2π কি হবে? ক্যাপিটাল R² হবে তো। কটা হেমিস্ফিয়ার নেবো? দুটো তো। কটা হেমিস্ফিয়ার নেবো বলে? একটা না দুটো? দুটো 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 আর এর সাথে কি নেবো? এরিয়া অফ, এই যে এরিয়া অফ রিংটা নেবো। দুটো হেমিস্ফিয়ার নেবো, একটা এরকম ভেতরেরটা। রিতেশ কটা হেমিস্ফিয়ার নেবো কার্ভ সারফেস এরিয়ার জন্য? দুটো তো রিতেশ? হ্যাঁ স্যার, দুটো হেমিস্ফিয়ার নেব, বাইরেরটা আর ভিতরেরটা। কার্ভ সারফেস এরিয়া কত হেমিস্ফিয়ারের? 2πr² হয়। আচ্ছা, এবার হচ্ছে ভলিউম। না ভলিউম না, এবার হলো এরিয়া অফ টপ। মানে এরিয়া অফ টপটা কিসের মতো? একটা রিং এর মতো। এরিয়া অফ টপ বা রিং বলতে পারে এটাকে। টপটা কিসের মতো? এটা রিং এর মতো না? ভালো করে দেখো। টপটা কিসের মতো? একটা রিং এর মতো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা রেডিয়াস স্মল আর এটা রেডিয়াস ক্যাপিটাল আর। তো এরিয়া অফ রিং কিভাবে বার করতে হয়? এরিয়া অফ আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ রিং কিভাবে বার করতে বলো? এরিয়া অফ আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ ইনার সার্কেল তো। হ্যাঁ স্যার। পাই ক্যাপিটাল R² মাইনাস পাই স্মল r²। তো টোটাল সারফেস এরিয়া কত হবে? হেমিস্ফিয়ার গুলোকে জুড়ে দেবো আর তার সাথে এরিয়া অফ রিং কে জুড়ে দেবো। টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া টিএসএ অফ টিএসএ কত হবে? 2π ক্যাপিটাল R² প্লাস 2π স্মল r² প্লাস রিং এর এরিয়া গুলোকে যোগ করো, পাই ক্যাপিটাল R² মাইনাস পাই স্মল r²। মানে বেসিক্যালি পাই ক্যাপিটাল R² প্লাস পাই ক্যাপিটাল না, পাই স্মল 3π কত আসবে? 2π ক্যাপিটাল R² আর 1π ক্যাপিটাল R²। ক্যাপিটাল R² হলো এটা। স্মল r² কত হলো? 2π স্মল r² মাইনাস 1π স্মল r²। পাই ক্যাপিটাল R² গুলোকে একসাথে নাও, পাই স্মল r² গুলোকে একসাথে নাও। এটা কত হলো? 3π ক্যাপিটাল R² হবে তো, প্লাস 1π স্মল r² স্মল R²। হবে তো। ফর্মুলাটা কি হলো বলো? 3π ক্যাপিটাল R² প্লাস 1π স্মল r²। 3π টিএস এর ফর্মুলা কি? 3π ক্যাপিটাল R²। 3π কার সাথে যাবে? ক্যাপিটাল R² এর সাথে। আর 1π স্মল r²। এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। ভলিউমের জন্য কি করব? বাইরের টোটাল সারফেস এরিয়াটা একবার বোঝাবেন? হ্যাঁ, কটা হেমিস্ফিয়ার আছে? দুটো হেমিস্ফিয়ার। তো দুটোর কার্ভ সারফেস এরিয়া তো নিতে হবে। যেমন সিলিন্ডারের ক্ষেত্রে আমরা দুটোর কার্ভ সারফেস এরিয়া নিই, হলো সিলিন্ডার হলে। এখানে দুটোর কার্ভ সারফেস এরিয়া নিয়েছি। প্রচন্ড ঘুম পাচ্ছে। দুটো কার্ভ সারফেস এরিয়া নিয়েছি আর এরিয়া অফ টপ রিং নিয়েছি। টপ রিং কোথায় পাই? ক্যাপিটাল R² মাইনাস পাই স্মল r² অ্যাড করে দাও সবগুলোকে। টিএসএ তে কি কি হবে? এই দুটো হবে। 2π ক্যাপিটাল R² 2π স্মল r² প্লাস পাই ক্যাপিটাল R² মাইনাস পাই স্মল r²। 2π প্লাস 1π কত হলো? 3π ক্যাপিটাল R², 2π স্মল r² মাইনাস 1π স্মল r², কত হয়? 1π স্মল r²। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আজকে না আমি 12:45 ছেড়ে দেবো। আমার খুব শরীরটা খারাপ লাগে, আমি বসতে পারছি না। কালকে আবার অনেকক্ষণ বেশি পড়াবো। ভলিউমের ফর্মুলা কি হবে? 2/3π ক্যাপিটাল ভলিউম অফ বড়টার থেকে ছোটটার ভলিউম মাইনাস করবো। তো 2/3π ক্যাপিটাল R³ মাইনাস 2/3π স্মল r³। কালকে ফর্মুলা গুলো করে তারপর অঙ্ক শুরু করবো আমরা। 2/3π ক্যাপিটাল R³ মাইনাস 2/3π, মানে প্রথম আধ ঘন্টা হয়তো, আধ ঘন্টা বা 40 মিনিট সাথে একটু ফর্মুলা গুলো বোঝাতে লাগবে, তারপর আবার অঙ্ক হবে। এটা ভলিউম। ভলিউম অফ মেটেরিয়াল, এটা কি? কতটা মেটেরিয়াল আছে, মানে ভেতরটা তো হলো না,
ভেতরটা তো হলো ভলিউম অফ মেটেরিয়াল, মানে এই মেটেরিয়ালটা বেরোচ্ছে। ভলিউম অফ মেটেরিয়াল কত? বাইরের স্ফিয়ারটা থেকে ভেতরের স্ফিয়ারটা মাইনাস করে দিন, বাইরের হেমিস্ফিয়ারটা থেকে ভিতরের হেমিস্ফিয়ারটা মাইনাস করে দিন, তাহলে পেয়ে গেলাম ভলিউম অফ মেটেরিয়াল। সেটা ফর্মুলা কি 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। হয়ে গেছে? বলো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। স্যার ওই অঙ্কটা বললাম, এই অঙ্কটা একটু দেখিয়ে দিতে পারবেন আজকে? কোনটা? ওরকম অঙ্ক, ওই যে ওই পলিনোমিয়ালের অঙ্ক। ওটা টাইম লাগবে, ওটা আমি করাবো, ক্লাসেই করাবো, মঙ্গলবারই করাবো। ঠিক আছে। স্যার একটু আমার, স্যার আমি সৌরিশ বলছি স্যার, আমার এই নিউ নাম্বারটা দিয়ে দিলে খুব ভালো হয়। আমার আবার মার ফোন দিয়ে অনেকবার করে করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দেবো আজকে আর কালকে অ্যাড করে দেবো। ঠিক আছে স্যার। তো এবার পড়বো হলো হলো স্ফিয়ার। স্যার কি পড়বো? হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার। হলো স্ফিয়ার আছে, ভেতরটা হলো, তোমরা নেই ভেতরের সার্ফেসটাকে টাচ করতে পারবে না, তাহলে স্ফিয়ারটাকে কেটে ভেতরের সার্ফেসে ঢুকতে হবে। ভেতরেরটা হলো, তাহলে বলো ভলিউম অফ মেটেরিয়াল কত? স্ফিয়ারের ভলিউম তো জানো 4/3 পাই আর কিউব, এটা স্মল আর এটা হচ্ছে ক্যাপিটাল আর। ভলিউম কত হবে বলো, ভলিউম কত হবে? আরে হলো স্ফিয়ারে কত হবে বলো, 4/3 পাই স্মল, মানে ভলিউম অফ মেটেরিয়াল কত বেরোবে? ভলিউম অফ ভলিউম অফ মেটেরিয়াল কত বেরোবে? ভেতর জায়গাটা তো হলো, তাহলে ভলিউম অফ মেটেরিয়াল কত বেরোবে? মেটেরিয়াল অফ হলো স্ফিয়ার, যতটা জায়গায় মেটেরিয়াল আছে এই জায়গাটা তো হলো। কি করবো, বাইরের স্ফিয়ারের থেকে ভেতরের স্ফিয়ারটাকে সাবট্রাক্ট করে দেবো তো বলো? হ্যাঁ স্যার, সাবট্রাক্ট করে দেবো। 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। তোমরা বললে স্যার এখানে টোটাল সারফেস এরিয়া গুলো মানে যোগ করবো, ভেতরের আর বাইরেরটা আবার সাবট্রাক্ট করবো না। তোমরা এখানে ভেতরের সার্ফেসে তো পৌঁছাতেই পারবে না, যে ভেতরের সার্ফেস টাচ করতে পারবে না, যে সার্ফেস গুলো আমরা টাচ করতে পারি তার টোটাল সার্ফেস এরিয়া আমরা বার করতে পারি। একটা ক্যাম্বিস বল আছে, ক্যাম্বিস বলটাও তো হলো, ক্যাম্বিস বল তো পিওর সলিড না, ক্যাম্বিস বলের ভেতরে একটু হলে হাওয়া থাকে। বা স্পঞ্জ বল, স্পঞ্জ বলকে না কাটলে তার ভেতরের সার্ফেসটা হাত দিতে পারবে না তো, তাহলে কোন সার্ফেসটা শুধু নেবো? যে সার্ফেসটা আমাদের টাচেবল সার্ফেস, বাইরের সার্ফেসটাই নেবো, ভেতরেরটা নেবো না। তাহলে এরিয়া কত হবে? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, হলো স্ফিয়ার। ঠিক আছে, হলো স্ফিয়ার এটা 4 পাই। এইটা টোটাল সারফেস এরিয়া না কার্ভড? টোটাল, এখানে টোটাল আর কার্ভ তো একই। ভেতরের সার্ফেসটা কিন্তু নেবো না, কেন? ভেতরের সার্ফেসটা আমরা পৌঁছাতেই পারবো না, এটা ক্যাম্বিস বলকে তুমি না ভাঙো দুটো পিসে, যে তুমি তার ভেতরের সার্ফেসটাকে তো টাচ করতে পারবে না না। টোটাল সার্ফেস এরিয়া কত? হেমিস্ফিয়ারে পারবে, কারণ একটা বাটির ভেতরের সার্ফেসটা আমরা টাচ করতে পারি, বাইরেরটাও পারি, কিন্তু না ক্যাম্বিস, একটা ক্যাম্বিস বলের ভেতরেরটা আমরা কিন্তু পারি না, ক্যাম্বিস বলের ভেতরেরটা কিন্তু আমরা পারি না টাচ করতে, তাই না?
সিলিন্ডার, সলিড সিলিন্ডারটা আমি বলছি আজকে, হলোটা কালকে বলবো, আর পাচ্ছি না, টায়ার্ড হয়ে গেছে। সিলিন্ডারের সারফেস গুলো কত কত করে বলো, আর করে তো বলো, চুপ করে না থেকে বলো না, আমি তো আর পাচ্ছি না কথা বলো। হ্যাঁ হাইটটা এইচ ক্লাস 8 এও পড়েছিল, কার্ভ সারফেস এরিয়া সিলিন্ডার কি হয়, 2 পাই আর এইচ না, 2 পাই আর মানে সারকামফারেন্স অফ দ্য বেস ইনটু এইচ হয় না, কার্ভ সারফেস এরিয়া কত হয় বলো? কার্ভ সারফেস এরিয়া সিলিন্ডার কত কত হয় বলো এটা? 2 পাই আর এইচ। এরিয়া অফ টপ কত হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার। আর এরিয়া অফ বটম কত হবে? একই তো হবে, বলো কেন চুপ করে রয়েছে বলো না। হ্যাঁ কি হবে? হ্যাঁ স্যার একই হবে। পাচ্ছি না, খুব জ্বর এসছে, আর পাচ্ছি না। টিএস এ কত হবে বলো? 2 pi r plus h 2 পাই আর এইচ। টিএস এ কত হবে? 2 পাই আর এইচ, পাই আর স্কয়ার যোগ করলে কত হয়? 2 পাই আর স্কয়ার। হ্যাঁ স্যার। ক্যামেরার ভিডিও অফ হয়ে গেছে। ও ধরো ওই ফোনে চার্জটা শেষ হয়ে গেছে। তাহলে এটা কত হলো বলো? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। এইচ কে কি লেখা যায় বলো? 2 পাই আর ইন্টু আর, তো 2 পাই আর কমন যাবে তো, হ্যাঁ স্যার কমন যাবে। এইচ প্লাস আর ভলিউম কত হয় বলো? পাই আর স্কয়ার ইন্টু এইচ হয়, তাই তো? হ্যাঁ স্যার। pi r square h স্কয়ার এইচ। তাহলে কালকে আবার দেখাবো, শরীরটা আর ভালো লাগছে না। ঠিক স্যার আছে একটু দাঁড়াও স্যার, লিখে নি স্যার। টাটা।